হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা কিন্তু আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস। আজকে তোমাদের কোয়েশ্চেন আনসারের ক্লাস করাবো। আজকে তোমাদের ইংলিশ অনার্সের ওপর যে ডিএসসি 2 এর তোমাদের যে 5টা প্রোজ রয়েছে সেই প্রোজ থেকে আরবি থেকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার করাবো। আরবি বাই জেমস জয়েস। জেমস জয়েসের এই আরবি থেকে আজকে করাবো অ্যানালাইজ দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আরবি থেকে। ডিসইলিউশনমেন্ট থিম মানে সেই যে বয় হিরো তার যে ডিসইলিউশন সেটার বিষয়ে এই কোয়েশ্চেনটায় আলোচনা করা রয়েছে। কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমাদেরকে আগেই লিখিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের আনসার। এই কোয়েশ্চেনটারই আনসার আজকে করাবো এবং আনসার কিন্তু এক্স্যাক্টলি যেমন তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে 600 ওয়ার্ডের মধ্যে তেমন ভাবেই প্রপারলি লেখা। আনসারটা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু 70 to 80% নাম্বার অবশ্যই পাবে। আগের বিভিন্ন সেমিস্টারগুলোতেও আমার কাছ থেকে বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু এমনই নাম্বার পেয়েছে। সুতরাং তোমাদের যেটা করতে হবে, নির্ভুল লিখতে হবে, স্পেলিং বা গ্রামাটিক্যাল এরর্স যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনের আনসার লেখা রয়েছে, খুব সহজ সরল করে বুঝিয়ে দেব। আর তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে ক্লাস করছো তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে আজকের কোয়েশ্চেন এবং এটা হচ্ছে সেকেন্ড পেজ। তোমাদের ইনফরমেশনের জন্য একটু বলে রাখি, আমি এই চ্যানেলে বিভিন্ন ইংলিশ অনার্স রিলেটেড টপিকের ওপর কিন্তু প্রায়শই যে ক্লাস করাই সেই ক্লাস আমি কিন্তু আপলোড করতে থাকি তোমাদের সুবিধার জন্য। সেই জন্য এই কোয়েশ্চেন আনসার ক্লাসটি সম্পূর্ণ করো এবং করার পর দেখবে কোয়েশ্চেন আনসারটি সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ক্লাসটি করার পর যদি তোমার চ্যানেলটিকে ভ্যালুয়েবল মনে হয় চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আরও বিভিন্ন ক্লাসেস রয়েছে সেগুলোও একবার দেখে নিও। যদি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তোমার সঙ্গে রেখো। ইংলিশ অনার্স এর ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা উপকার হবে এবং তোমরা কেউ যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাতে যোগাযোগ করতে পারো। অথবা নোটসের জন্য তোমাদের যদি প্রয়োজন হয়, কারণ অনেকের কাছেই শুনি নোটসের অভাবে ভালো নাম্বার পেতে পারছে না, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাদেরকে খুব অল্প মূল্যের বিনিময়ে এই আনসারগুলো প্রোভাইড করে দেব। সুতরাং আজকে তাহলে আমরা অ্যানালাইজ দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট ইন জেমস জয়েসেস আরবি এই কোয়েশ্চেনটা খুব সহজ সরল করে জেনে নিই। ঠিক আছে, অ্যানালাইজ দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট ইন জেমস জয়েসেস আরবি। জেমস জয়েসেস এর আরবিতে ডিসইলিউশনমেন্ট থিমটি আলোচনা করো। ফার্স্ট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, সহজ করে বাংলায় বুঝিয়ে দেব। ইন আরবি জেমস জয়েস এক্সপ্লোরস দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট। কি বলা হচ্ছে, জেমস জয়েস আরবিতে বিভ্রান্তি, ডিসইলিউশনমেন্ট মিন্স হচ্ছে বিভ্রান্ত, বিভ্রান্তির থিমটি এক কিশোর বালকের অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ করেছেন, যে আদর্শগত প্রেম থেকে তিক্ত হতাশায় পরিণত হয়েছে তার এই প্রেমটি। প্রধান চরিত্রটি ম্যাঙ্গানের বোনের প্রতি গভীর মোহ অনুভব করে, তাকে একটি প্রায় ঐশ্বরিক মর্যাদায় উন্নীত করে। তার আকাঙ্ক্ষা শুধু মেয়েটি মিন্স ম্যাঙ্গানসের বোনের জন্য ও নয়, বরং প্রেম এবং রোম্যান্সের একটি আদর্শ সংস্করণের জন্য, যা সে বিশ্বাস করে আরবি নামক মেলায় গিয়ে এবং তার জন্য একটি উপহার কিনে পূর্ণ হবে। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, হাউএভার অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেস। সহজ করে বাংলায় বলছি, তবে যাত্রার শেষে বাস্তবতা এবং স্বপ্নের উপর আঘাত হানে। আমাদের বয় হিরো আরবির যাত্রার আর বিভিন্ন বিলম্ব এবং প্রতিবন্ধকতায় পূর্ণ ছিল, যা তার কল্পনার আর সাথে জীবনের কঠোর বাস্তবতার ব্যবধানকে প্রতিফলিত করে। তার আঙ্কেলের দেরিতে বাড়ি ফেরা, ধীর গতিতে ট্রেন এবং 1.5 ঘন্টা সবই হতাশা এবং বিভ্রান্তির একটি ক্রমবর্ধমান অনুভূতির অবদান রাখে। এই বাহ্যিক কারণগুলি তার মধ্যে তৈরি হওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সন্দেহকে প্রতিফলিত করে।
নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, আনফরচুনেটলি অ্যারাইভিং অ্যাট দ্য বাজার, কি বলা হচ্ছে, অবশেষে মেলায় পৌঁছে বালকটি এমন একটি দৃশ্যের সম্মুখীন হয় যা তার কল্পনা করা বৈচিত্র্যময় এবং জাদুকরী স্থানের সাথে সম্পূর্ণ বিপরীত। মেলাটি সম্পূর্ণ ফাঁকা, মৃদু আলো এবং যেসব মিথস্ক্রিয়া সে প্রত্যক্ষ করে তা সাধারণ এবং বাণিজ্যিক, রোমাঞ্চ বা রোমান্সবিহীন। এই কঠোর বাস্তবতা তার বিভ্রান্ত ও বিভ্রমগুলিকে ধ্বংস করে এবং তাকে তার স্বপ্ন এবং বাস্তব বিশ্বের মধ্যে ব্যবধানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। পরবর্তী স্ট্যান্জায় দেখছি, দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট ইজ ফার্দার, বলা হচ্ছে বিভ্রান্তির থিমটি আরো প্রকট হয়ে ওঠে জয়েসের সিম্বলাইজড চিত্র ব্যবহারের মাধ্যমে। গল্পের আলো এবং অন্ধকারের বিবরণ শুধু মাত্র মেজাজ নির্ধারণ করে না, বরং নায়কের মানসিক যাত্রাকে প্রতিফলিত করে। বালকের প্রাথমিক আদর্শবাদ উজ্জ্বল জীবন্ত চিত্রের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, যেখানে আরবির মেলা নিস্তেজ অন্ধকারে তার বিভ্রমের পতনকে নির্দেশ করে। আরবির এই ফেয়ার নিস্তেজ প্রায় প্রাণহীন পরিবেশ নায়কের উপলব্ধিকে প্রতীকী করে, সিম্বলাইজড করে যে এই বিশ্বটি তার কল্পনা অনুযায়ী নয়। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, জয়েস অলসো এমপ্লয়েজ রিলিজিয়াস ইমেজারি, জয়েস ধর্মীয় ইমেজারি ব্যবহার করেন বালকের বিভ্রান্তি এটিকে আরো প্রকট করার জন্য। আরবের মেলায় যাওয়ায় আর বয় হিরোর প্রচেষ্টাকে ধর্মীয় যাত্রার আর তীর্থযাত্রার সাথে তুলনা করা হয়েছে, যা একটি পবিত্র প্রায় ঐশ্বরিক প্রচেষ্টা নির্দেশ করে। তবে মেলার তুচ্ছ বাস্তবতা এবং সাধারণ পণ্য এবং তুচ্ছ বিক্রেতাদের সাথে সে ধারণাগুলির মধ্যে ব্যবধানের একটি কঠোর অনুসারক হিসাবে কাজ করে, যা তার চেতনা এবং বাণিজ্যিক বাস্তবতার মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। এই বৈপরীত্যটি তার আদর্শিক ভাবনা থেকে বাস্তবের কঠোর সত্যে পতনকে হাইলাইট করে। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি, দ্য প্রোটাগনিস্ট ইন্টারনাল কনফ্লিক্ট, কি বলা হচ্ছে, এই বয় হিরোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং চূড়ান্ত উপলব্ধি বিভ্রান্তির থিমের কেন্দ্রীয় বিষয়। গল্প জুড়ে তার আদর্শগত ধারণাগুলি প্রেম এবং বীরত্বের সাথে সংঘর্ষ আসে, তার জীবিত অভিজ্ঞতার হতাশার সাথে, যখন সে অবশেষে তার অনুসন্ধানের নিরর্থকতা এবং তার অনুভূমিক পৃষ্ঠতলের প্রকৃতি বুঝতে পারে, যখন সে গভীর বেদনা এবং ক্রোধে অভিভূত হয়। এই আত্মসচেতনতা আর তার মুহূর্তটি বেদনাদায়ক এবং আলোকময়, উভয়ই তার নির্দোষতা থেকে জগদ্দল বাস্তবতার দিকে তার উত্তরণের চিহ্ন দেয়। লাস্ট প্যারাগ্রাফে আমরা দেখি, ইন কনক্লুশন জয়েস ইজ আরাবি, কি বলা হচ্ছে উপসংহারে, জয়েসের আরাবি বিভ্রান্তির ডিসইলিউশনমেন্ট থিমটি অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত করে প্রধান চরিত্র বয় হিরোর আদর্শিক ধারণা থেকে তিক্ত বাস্তবতার রূপান্তরের মাধ্যমে। এই বয় হিরোর অভিজ্ঞতাগুলি স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অবশ্যম্ভাবী সংঘর্ষের একটি মর্মান্তিক অনুসারক হিসাবে কাজ করে এবং এর ফলে ঘটে যাওয়া বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় বৃদ্ধির নির্দেশনা দেয়। সমৃদ্ধ প্রতীকবাদের সিম্বলিজমের মাধ্যমে এবং মানব অবস্থা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদানের মাধ্যমে জয়েস প্রকাশ করেন যে ডিসইলিউশনমেন্ট পরিপক্কতার পথে এক অবিচ্ছেদ্য অংশ। এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য থিম অফ ডিসইলিউশনমেন্ট ইন টিম জয়েসেস আরাবি। সুতরাং এই কোয়েশ্চেনটা যদি ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু 70 to 80% নাম্বার অবশ্যই ক্যারি হবে এখান থেকে।